শবনম বুবলিকে শাকিব খান যতই এড়িয়ে চলতে চান ততই যেন এই প্রসঙ্গ তার ঘাড়ে এসে পড়ে। বাংলাদেশে আজকাল তাকে অপু বুবলি প্রসঙ্গে প্রশ্ন না করা হলেও কলকাতার সাংবাদিকরা ঠিকই বিব্রত করেছেন শাকিবকে। অন্যদিকে বুবলিকে চিনতে পারেনি তুফানের নায়িকা মিমি। এদিকে কলকাতায় আশানুরূপ রেসপন্সও পাচ্ছে না তুফান। তাহলে কলকাতায় কেমন চলছে শাকিব খানের তুফান? সেখানে দর্শকদের কি হলে টানতে পারলো তুফান, নাকি দর্শকদের খরার মধ্যে যাচ্ছে শাকিবের তুফান কলকাতাতে? এখন কি বিষয় আসলে সেই বিষয়টা জানাচ্ছি। এবং তুফান পরিচালিত দুষ্টু কোকিল গানটি এখন দুই বাংলার সবার মুখে মুখে। এবার দুষ্টু কোকিলের সে ডাকে মজেছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। তিনিও গা ভাসিয়েছেন দুষ্টু কোকিল গানের ট্রেন্ডে। সিনেমাটির চিত্রনায়িকা শবনম বুবলি দেখেছেন কিনা, আর দেখে থাকলে রিয়াকশন কি? বিব্রত করে প্রশ্ন শুনে শাকিব খান মাইক্রোফোন নিয়ে কতক্ষণ মুচকি হাসেন। আসসালামু আলাইকুম ওয়া সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিন মতো আমি রিয়াদ ফারুকি। প্রিয় দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইতিমধ্যে টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন। তাই এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করবো, যেন আমাদের এই চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বেশি কথা বলাচ্ছি না, আমরা একটা ভিডিও প্রসেসের মাধ্যমে দেখে আসবো। তার আগে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা একটা ভিডিও প্রসেসের মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। তাহলে কলকাতায় কেমন চলছে শাকিব খানের তুফান? সেখানে দর্শকদের কি হলে টানতে পারলো তুফান, নাকি দর্শকদের খরার মধ্যে যাচ্ছে শাকিবের তুফান কলকাতাতে? এখন কি বিষয় আসলে সেই বিষয়টা জানাচ্ছি। এবং তুফানের সংশ্লিষ্টদের কি মতামত সেটাও বলছি। বিষয়টা হলো, শাকিব খানের তুফান বাংলাদেশে তো হেভি রেকর্ড করছে। ইভেন মুভির মুক্তির ৪র্থ সপ্তাহে এসেও বাংলাদেশের বড় বড় যেসব সিঙ্গেল স্ক্রিন আছে সেখানে অনেকগুলো শোই হাউসফুল যাচ্ছে, যেটা একটা বড় ব্যাপার। অ্যান্ড ডেফিনেটলি শাকিব খানের মুভির এমন সাকসেস বাংলাদেশের ইন্ডাস্ট্রির জন্য একটা বড় গ্রিন লাইট, এই কারণে যে কমার্শিয়াল মুভি যদি ঠিকঠাক মতো বানানো যায় তাহলে সব ধরনের দর্শকদেরই টানা সম্ভব হলের দিকে। এই মেসেজটাই দেয় তুফানের এই সাকসেস। কিন্তু প্রশ্ন হলো, এই তুফান মুভি কিন্তু 5 জুলাই অর্থাৎ গতকাল থেকে ইন্ডিয়াতেও মুক্তি পেয়েছে, কলকাতাতেও মুক্তি পেয়েছে সেই সুবাদে। এখন কলকাতার বক্স অফিসে কি অবস্থা তুফান মুভির? যদিও বক্স অফিসের অ্যামাউন্টটা কি সেটা জানা যায়নি, তবে বাংলাদেশের কয়েকটা গণমাধ্যম RTV, সময় নিউজ, এদের রিপোর্ট থেকে বলা হচ্ছে কলকাতায় দর্শক খরা চলছে তুফানের। মুক্তির প্রথম দিন এবং দ্বিতীয় দিন দর্শক আসছে না এবং তুফান খেয়েছে বড় রকমের ধস, খেয়েছে বিশাল ধাক্কা। তো এই বিষয় নিয়ে তুফানের সংশ্লিষ্টদের সঙ্গে যখন কথা বলা হয় তখন তাদের তরফ থেকে জানানো হয়, যেহেতু তুফান একটি বাংলাদেশি সিনেমা, আর এটাও মানতে হবে যে কলকাতায় বাংলাদেশে একটা মার্কেট তৈরি করার চেষ্টা করছে। কলকাতা কিন্তু বাংলাদেশের মুভিদের জন্য একদম আগে থেকে তৈরি করা কোনো মার্কেট নয়। সো ওখানে দর্শক কম বেশি আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশে তুফান যেভাবে কাঁপিয়েছে, যেভাবে সাকসেস এনে দিয়েছে, সেটা রাতারাতি কলকাতাতেও যে আনবে এটা এক্সপেক্ট করাটা একটু ভুল। তবে ধস নেমে গেছে, একদম ধাক্কা খেয়ে গেছে, এমনটা বলাও ঠিক না। ওয়েল, কথায় যুক্তি আছে, কারণ যেহেতু শাকিব খান বাংলাদেশের নায়ক, সো এখানের নায়কের সিনেমা ওই জায়গাতে চালাবে, তার জন্য তো আগে থেকে মার্কেট ক্রিয়েট করতে হবে। সো সেখানে তো একটু সময় লাগবেই। হয়তো এবার না হচ্ছে, পরের বার ভালো হতে পারে। আর রায়হান রাফির মুভি নিয়ে যখন কথা বলছি তখন রায়হান রাফির মুভি নিয়ে আরেকটা গুঞ্জন শোনা যাচ্ছে, সেটা হলো অসিয়ত। এখন আফরান নিশোর সঙ্গে তো রায়হান রাফি ফর দ্য ফার্স্ট টাইম মুভি করেছিল এবং নিশোরও প্রথম মুভি ছিল সুরঙ্গ। সেই সুরঙ্গের পর আফরান নিশো প্রায় গায়েব হয়ে গেছিল। এরপর সে দুটো মুভির ঘোষণা নিয়ে আসে, তার মধ্যে একটি হচ্ছে অসিয়ত, যেটা SBF এবং আলফা এর প্রোডাকশনে বানানো হবে, যেটার পরিচালকও জানা গিয়েছে রায়হান রাফি। এবং এই মুভি নিয়ে আপডেট জানা গেছে সেটা হলো কলকাতা থেকে ফিরেই তিনি অসিয়তের শুটিং শুরু করবেন এবং এখানে নায়িকা থাকবে তমা মির্জা, এমন একটা বাজ উঠেছে। যদিও এর আগে বিদ্যাসিনা মিমেরও গুঞ্জন শোনা গিয়েছিল ইন্ডাস্ট্রির ভিতর থেকে, তবে এখন আবার উঠলো তমা মির্জার নাম। এছাড়া এটাও জানা গিয়েছে এই মুভিটা নেক্সট ইয়ার রোজার ঈদে মুক্তি পেতে পারে। তবে এমন সব গুঞ্জনের ভিড়ে রায়হান রাফি আবার গতকাল একটা পোস্ট দেয়, যে পোস্টে জানায়, গুজবে কান দিবেন না, তুফানের পর আমার পরের প্রজেক্ট কি সেটা আমি খুব সুন্দর করে ঘোষণা দিব। দ্যাট মিনস তো বোঝাই গেল যে এটা সেফ গুঞ্জন। আলটিমেটলি ওসিয়তের সিনেমাটা কবে শুরু হয়
লেটস সি। আর যদি আসলেই সেখানে আফরান নিশোর বিপরীতে তমা মির্জা থাকে, তাহলে আপনার কি মতামত সেটাও জানিয়ে দিন। কোকিল এবার আর বসন্তের অপেক্ষা করেনি, তার আগেই শাকিব খানের তুফান সিনেমার মাধ্যমে চলে এসেছে। রায়হান রাফি পরিচালিত দুষ্টু কোকিল গানটি এখন দুই বাংলার সবার মুখে মুখে। এবার দুষ্টু কোকিলের সে ডাকে মজেছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। তিনিও গা ভাসিয়েছেন দুষ্টু কোকিল গানের ট্রেন্ডে। নিজের ইনস্টাগ্রামে রিল বানিয়েছেন এই গানটি দিয়ে। নিজের গান বলিউড তারকার সোশ্যাল হ্যান্ডেলে দেখে আনন্দিত কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা। সঙ্গে সঙ্গে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন খবরটি। ক্যাপশনে এই সঙ্গীত শিল্পী লিখেছেন, আমি খুব আনন্দিত, কারণ বলিউড অভিনেত্রী সানি লিওন আমার দুষ্টু কোকিল গানটি দিয়ে রিল বানিয়েছেন। দেশের একটি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে কণা বলেন, দুষ্টু কোকিল গানটি দিয়ে সানি লিওন যে রিল বানিয়েছেন বিষয়টি আমি জানতাম না। একজন ভক্ত স্ক্রিনশট পাঠিয়েছে আমাকে, দেখে অবশ্যই ভালো লেগেছে। সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে শেয়ার করেছি, এটা অবশ্যই আনন্দের। তিনি আরো বলেন, দুষ্টু কোকিল যে ভালো জায়গায় যাবে প্রত্যাশা ছিল, কেননা বড় সিনেমার গান। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। মেগাস্টার শাকিব খান, মিমি চক্রবর্তী রয়েছেন সেই সিনেমায়। সব মিলিয়ে বুঝতে পেরেছিলাম ভালো জায়গায় যাবে, তবে যতটুকু প্রত্যাশা ছিল তার দ্বিগুণেরও দ্বিগুণ পেয়েছি। প্রকাশের পর ইউটিউব ট্রেন্ডিংয়ে চলে আসে দুষ্টু কোকিল, এতে বেশ আনন্দিত কণা। তা প্রকাশের পাশাপাশি জানান, সম্প্রতি ব্যস্ততা যা তার বেশিরভাগ দুষ্টু কোকিলকে ঘিরে। গানটি নিয়ে গণমাধ্যমগুলোতে সাক্ষাৎকার দিচ্ছেন তিনি, সেই সঙ্গে উপভোগ করছেন দুষ্টু কোকিলের সাফল্য। শবনম বুবলিকে শাকিব খান যতই এড়িয়ে চলতে চান, ততই যেন এই প্রসঙ্গ তার ঘাড়ে এসে পড়ে। বাংলাদেশে আজকাল তাকে অপু বুবলি প্রসঙ্গে প্রশ্ন না করা হলেও কলকাতার সাংবাদিকরা ঠিকই বিব্রত করেছেন শাকিবকে। অন্যদিকে বুবলিকে চিনতে পারেনি তুফানের নায়িকা মিমি। এদিকে কলকাতায় আশানুরূপ রেসপন্সও পাচ্ছে না তুফান। সেখানে শাকিবকে শুভকামনা জানিয়েছেন প্রসেনজিৎ দেবের মতো তারকারা। পশ্চিমবঙ্গে তুফান যাত্রার এসব এক্সক্লুসিভ তথ্য নিয়েই সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। শাকিব খান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন, অপু বিশ্বাস ও শবনম বুবলি এখন তার জীবনে অতীত। পুত্র সন্তান জয় আর বীর ছাড়া অপু বুবলির সাথে শাকিবের কোনো যোগাযোগ নেই। বিশেষ করে শবনম বুবলির উপর যেন শাকিব একটু বেশি বিরক্ত। তবে এই মহাতারকা চাইলেও এড়াতে পারেন না তার অতীত জীবনের প্রসঙ্গ। ব্লকবাস্টার তুফান সিনেমার কলকাতা প্রিমিয়ার উপলক্ষে সেখানের জমকালোক আয়োজনে মধ্যমণি হয়েছিলেন শাকিব খান। সেখানেই অভিনেতার কাছে প্রশ্ন রাখা হয়, সিনেমাটির চিত্রনায়িকা শবনম বুবলি দেখেছেন কিনা, আর দেখে থাকলে রিয়াকশন কি। বিব্রত করে প্রশ্ন শুনে শাকিব খান মাইক্রোফোন নিয়ে কতক্ষণ মুচকি হাসেন। মাইক্রোফোন ছাড়া মজা করে বলেন, কোনো রিয়াকশন নেই। এরপর প্রশ্নটির উত্তরে শাকিব বলেন, প্রাসঙ্গিক প্রশ্নে ফিরি, মিমির সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? এই যে পাশাপাশি বসে কথা বলছি, এতক্ষণেও বোঝা যায়নি? সবশেষ এড়িয়ে যাওয়া প্রশ্নের উত্তরে বলেন, আর কে দেখেছে? আমি ঠিক। এ প্রশ্নের পরই পুরো প্রেস কনফারেন্স হাসির রোল পড়ে যায়। এ সময় পাশে থেকে মিমি চক্রবর্তী পরিচালক রায়হান রাফিকে জিজ্ঞেস করেন বুবলিকে। এরপর এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের মাঝে আলোচনার সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনের ভিডিওটি শেয়ার করে একজন ক্যাপশনে লিখেছেন, সাংবাদিক যখন জিজ্ঞেস করলো শাকিব খানকে বুবলি কি সিনেমাটি দেখেছেন, পাশ থেকে মিমি রায়হানকে বলছে বুবলিকে। এটা আজকের সেরা বিনোদন। তবে প্রেস কনফারেন্স যতই জমজমাট হোক না কেন, কলকাতায় প্রথম দিনে তুফান আশানুরূপ সফলতা পায়নি। এ বিষয়ে সেখানকার হল মালিকরা বলছেন, সবেমাত্র প্রথম দিন, 1-2 দিন সময় পার না হলে কিছুই বলা যাচ্ছে না। সাপ্তাহিক ছুটি রবিবারের অপেক্ষায় আছেন হল মালিকরা। তুফান কলকাতায় মুক্তি প্রসঙ্গে শাকিব বলেন, দুই বাংলার মধ্যে কোনো ভেদাভেদ নেই, দুই বাংলায় বহু ভালো কাজ হচ্ছে। আমি আশাবাদী ছবিটা এপার বাংলার দর্শকদের পছন্দ হবে। তিনি আরো বলেন, কলকাতায় বাংলা ছবি চলবে কিনা প্রশ্নটা বাঙালিদের করা উচিত নয়, তাহলে একে অপরকে আমরাই ছোট করব। এ বাংলা তো উত্তম কুমারের ইন্ডাস্ট্রি, তাহলে কেন পিছিয়ে থাকবে? শাকিবের মতে বাঙালিদের আগে বাংলা ছবি দেখতে হবে, তারপর বলিউড বা দক্ষিণী ছবি দেখা উচিত। তার কথায় ভালো ছবি দেখে বলতেই হবে জয় বাংলার জয়, অন্যথায় নিজেরাই একে অপরের চোখে ছোট হয়ে যাব। আমাদের বাংলা ছবিকে ভালোবাসতে হবে। যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য সবখানে বাংলাদেশের সিনেমা নতুন সম্ভাবনা জাগিয়েছেন। কলকাতায় এখন মূল ধারার বাংলা ছবি হওয়ার রেওয়াজটা একটু পিছিয়ে গিয়েছে, কিন্তু মূল ধারার ছবি ছাড়া বক্স অফিসে ব্যবসা করা সম্ভব নয়। শাকিব আরো বলেন, আমায় কেবল বাংলাদেশের হিরো বলবেন না, আমি দুই বাংলার হিরো হতে চাই। এদিকে তুফান প্রসঙ্গে কলকাতার কিংবদন্তি তারকা প্রসেনজিৎ এক টুইটার পোস্টে লিখেছেন, বাংলাদেশের দুর্দান্ত সাফল্যের পর এবার কলকাতায় তুফান।
অনেক শুভেচ্ছা আমার ভাই শাকিব খান এবং পুরো তুফান টিমের জন্য। দেব তার টুইটার আইডিতে কলকাতায় মুক্তি প্রসঙ্গে লিখেছেন, তুফান আজ মুক্তি পেয়েছে আপনাদের কাছে সিনেমা হলে, অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। শুভশ্রী লিখেছেন, শাকিব খান এবং সমগ্র তুফানের জন্য অনেক অনেক শুভকামনা। তুফানের স্পেশাল স্ক্রিনিং ঘিরে আরো বাড়তি উন্মাদনা লক্ষ্য করা গেছে। তুফান ঝড়ে সামিল হতে টলিপাড়ার তারকারা উপস্থিত হয়েছিলেন দক্ষিণ কলকাতার সাউথ সিটি শপিং মলে। সেখানে তুফানের প্রিমিয়ারে হাজির হয়েছিলেন বিক্রম চ্যাটার্জি, কৌশিনী, বনি সেনগুপ্ত, মধুমিতা সরকার, ইধিকা পাল, আনন্দ চ্যাটার্জি, দর্শনা বণিক, সৌরভ সহ ওপার বাংলার এক ঝাঁক তারকা শিল্পী। সিনেমাটা দেখে দর্শনা বণিক বলেন, তুফানের জন্য শুভকামনা, অনেক ভালো হয়েছে, বাংলাতে এমন অ্যাকশন ফিল্ম আরো হোক। কৌশিনী বলেন, বাংলাদেশে কাজ করতে গিয়ে দেখেছি ওখানকার মানুষ শাকিবকে রজনীকান্তের মতো ভালোবাসেন। আমি শুনেছি ওখানে তুফান ব্লকবাস্টার হয়ে গেছে। ছবি দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার বিশ্বাস পশ্চিমবঙ্গেও তুফান সফল হবে। শাকিবের প্রিয়তমা ইধিকা পাল বলেন, তুফান আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে শাকিবের যে প্রেজেন্টেশন, আমি জাস্ট ভাবছিলাম কত পরিশ্রমী না তাকে করতে হয়েছে। সে নিজেকে উতরে দিয়েছে। পুরো টিমকে অভিনন্দন। কলকাতার মানুষ তুফানকে বরণ করে নিক। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিন। আমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অনেক কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।